সৌদি আরব ইরানকে অবরোধ করার ব্যাপারটি দ্বিতীয়বার ভাবতে বলেছে ডোনাল্ড ট্রাম্পকে। আরো নানাবিধ খবর, খুবই গরম খবর, সবকিছু নিয়ে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য ক্রিয়েটিভ আলাপ চ্যানেলে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৌদি আরব যেটা করেছে সেটা হচ্ছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বলেছে যে আপনারা যদি নেগোসিয়েশনটা না চালিয়ে যান, তাহলে বাবর মান্দেব যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের যে ম্যাক্সিমাম ট্রান্সপোর্টেশনটা হয়, ওয়েল ট্রান্সপোর্টেশন, জ্বালানি এবং এলপিজি, সব হয় বাবর মান্দেব বা ইয়েমেনের এই উপকূল দিয়ে। ম্যাক্সিমামটাই আর কি হয় এদিকে, তো আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। চায়না বলেছে যে এটা যুক্তরাষ্ট্র একটি খুবই বিপজ্জনক পদক্ষেপ, যে তারা অবরোধ দিয়েছে যে ইরানকে, এটা বিপজ্জনক বলে তারা গণ্য করেছে। এদিকে ইরান বলেছে যে মার্চ এপ্রিলে এখন পর্যন্ত তাদের যে তেলের বিক্রি, সেটা খুবই সন্তোষজনক। তার মানে ইরান এই যে অবরোধ বা এই যে অবরোধের ঝুঁকি, এটাকে যত অবশ্যই টের পাচ্ছে, কিন্তু তারা বোঝাতে চাচ্ছে যে এটা দিয়ে তাদেরকে আটকে রাখার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, সেটা হয়তো শেষ পর্যন্ত সফল হবে না। এটাই চায়না ইরান বোঝাতে চাচ্ছে। আর পোপলিও চতুর্দশ, সে উপরে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার কারণে যে প্রতিক্রিয়া, সেটা সারা বিশ্বব্যাপী ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে হয়েছে। এটা ইটালির প্রাইম মিনিস্টার মেলানিয়া বলেছে যে এটা খুবই অগ্রহণযোগ্য, কারণ ইটালিতে পোপের গুরুত্ব অত্যন্ত বেশি। মেলানিয়া বলেছে যে আহ, মেলানি কিন্তু পোপের যে ডোনাল্ড ট্রাম্পের যে অনুষ্ঠান হয়েছিল, যে ইনগুরেশন প্রেসিডেন্সির, সেটাতে একমাত্র ইউরোপীয় দেশের প্রাইম মিনিস্টার যিনি ওখানে উপস্থিত ছিলেন, মেলানিয়া। এবং পোপের মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে মেলানিয়ার ঘনিষ্ঠতা অত্যন্ত ভালো সম্পর্ক আর কি, কূটনৈতিক সম্পর্ক আমি বোঝাচ্ছি, খুবই ভালো। সেক্ষেত্রে এত ভালো একটা মিত্র এখন হঠাৎ করে ইউটার্ন দিল, এটা আবার মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া কিন্তু ইরানের সাথে যে অটোমেটিক প্রতিরক্ষা চুক্তি, সেটাও স্থগিত করেছেন আজকে। আজকে তাদের একটা এজেন্ডাতে আহ ইটালির সাথে ইটালির সাথে ইসরায়েলের একটা প্রতিরক্ষার যে চুক্তি, সেটা স্থগিত করেছে, মানে বাতিল করেনি, স্থগিত, মানে এটা অটোমেটিক রিনিউ হতো প্রতি বছর, সেটা আর করেননি এবার। এটা তিনি করেছেন। ওদিকে হিজবুল্লাহ আক্রমণে আপনার 11 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর, কারণ ইসরায়েলি সেনারা এত সুপ্রশিক্ষিত আর এত মানে আধুনিক যুদ্ধ স্ট্র্যাটেজিতে চলে, যে তাদের পক্ষে এই ধরনের একটা ঝামেলায় জড়িয়ে পড়া, মানে ঝামেলা বলতে আহত হওয়া, এগুলো খুব রেয়ার ঘটনা, কিন্তু এটা ঘটেছে আজকে। আর ওদিকে পোপ চতুর্দশ লিওর কথা যেটা বলা জন্য আমি বলছি, সেটাতে দেখা গেছে যে চতুর্দশ লিও বলেছে যে আমি আমার যুদ্ধবিরোধী কথা চালিয়ে যাব। উনি যে কোনো বললেই হোক, এই যুদ্ধবিরোধী কথা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এটা অবশ্য মানে আমাদের মনে হয় যে ধর্ম ভিত্তিক কোনো ধর্মই কিন্তু, ধর্ম সেটা ইসলাম, খ্রিস্টিয়ান, হিন্দুইজম অথবা বুদ্ধিজম, বা যে যেই ধর্মই করুক না কেন, জিউস, তারাই সব কেউ কিন্তু আসলে যুদ্ধের পক্ষে না, কোনো ধর্মই যুদ্ধের পক্ষে না। যুদ্ধ কেউ পছন্দ করে না। এখন আপনি যদি মনে করে যে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কথা বলা, এটা তো ভাই ভুল। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কূটনৈতিক কারণে হয়তো এটা মেনে নিতে পারছেন না, কিন্তু উনি নিজেও হয়তো জানেন। হয়তো বলছি এই জন্য যে যদি জানেন, তাহলে তো আপনি এই ধরনের কথার প্রতিক্রিয়া এভাবে করতে পারতেন না। হয়তো জানেন যে যুদ্ধ করলে সবাই খারাপ জানো, কেউ পক্ষে কথা বলবে না। যেমন উনি নিউ ইয়র্ক টাইমস কে বলেন যে নিউ ইয়র্ক টাইমস তো আমার কথা কিছু লিখে না। জানি না ওরা কিভাবে এত ফেক নিউজ করে। নিউ ইয়র্ক টাইমস এর উপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব খেপা, খুবই খেপা। সব মিলিয়ে আসলে আলোচনা বৃহস্পতিবার দিন একটা হওয়ার কথা। বৃহস্পতিবার দিন একটা আলোচনা যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার আলোচনা হওয়ার কথা। পাকিস্তান এখনো লবি করে যাচ্ছে। পাকিস্তানের সাথে জেডি ভ্যান্সের বা মধ্যস্থতাকারীদের যে একটা কথাবার্তা চলছে, সেটা কিন্তু গোপনে গোপনে চলছে। এটা চলমান। আর বৃহস্পতিবার দিন একটা আলোচনার সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই এই বৃহস্পতিবারে। দেখা যাক এখানে আলোচনাটা কিভাবে আসলে আলোচনাটা হয় কিনা, হলে আসলে পৃথিবীর জন্য মঙ্গল।
না হলে তো তেলের দাম যেভাবে বেড়েছে, এই যে আলোচনার একটা সুযোগ তৈরি হবে, সেটার জন্য আজকে আবার কিন্তু তেলের দাম একটু কমেছে। এটা শোনা মানে প্রত্যেকটা ভালো নিউজের উপরে তেলের দাম কমে যায়, আর প্রত্যেকটা রিস্কি নিউজ বা যুদ্ধের নিউজ আসলেই তেলের দামটা বেড়ে যায়। এভাবে কিন্তু চলছে। ডোনাল্ড ট্রাম্প তার উপর যে করে হুমকি চালিয়ে যাচ্ছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আহ চীন প্রতিক্রিয়া জানিয়েছে। চীন প্রতিক্রিয়া বলেছে যে এটা খুবই বিপজ্জনক একটা ব্যবস্থা, যেটা আসলে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। 1433, যারা বাংলাদেশে এবং যারা বিদেশে আছেন সমস্ত বাংলাদেশি এবং বাঙালি ভাইদেরকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।